অভিষেক শর্মা ওয়াটা প্লেয়ার ভাই, ওয়াটা প্লেয়ার। অভিষেক শর্মার কিভাবে তারিফ করব, কি বলে তারিফ করব, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর দুর্দান্ত ইনিংস খেলছে কি সবাইকে তো মুগ্ধ করছে পুরো ওয়ার্ল্ডকে। কিন্তু এই এশিয়া কাপে যতগুলো টিম ক্রিকেট খেললো প্রত্যেকটা দলের ব্যাটসম্যানরা অনেক সংঘর্ষ করছে এই দুবাইয়ের পিচে ব্যাটিং করতে। কিন্তু অভিষেক শর্মা মনে হচ্ছে আলাদা পিচে ব্যাটিং করছে, তার ব্যাটিং করতে কোনো সমস্যা হচ্ছে না। তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করছে, 200 স্ট্রাইক রেটে ক্রিকেট খেলছে। বাকি দলের প্লেয়াররা 200 স্ট্রাইক রেট তোমরা ছেড়ে দাও, তারা রানই করতে পারছে না, আউট হয়ে চলে যাচ্ছে। অনেক সংঘর্ষ হচ্ছে তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে। কিন্তু অভিষেক শর্মা যখন ব্যাটিং করছে সেরকম কিছুই দেখে মনে হয় না। ব্যাটিং মনে হচ্ছে খুবই সহজ হয়ে গিয়েছে অভিষেক শর্মার জন্য। অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলছে অভিষেক শর্মা। এই এশিয়া কাপে অভিষেক শর্মা 6টা ম্যাচ খেললো, 6টা ম্যাচে সে 307 রান করে ফেলেছে। তো তোমরা ভাবতে পারছো অভিষেক শর্মার 50%ও রান কেউ এখন পর্যন্ত করতে পারেনি এই এশিয়া কাপে। সত্যি অসাধারণ। এবং লাস্ট 3টে ম্যাচে অভিষেক শর্মা 3 ম্যাচে 3টে হাফ সেঞ্চুরি করে ফেলেছে। পাকিস্তানের বিপক্ষে 21 তারিখে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে 39 বলে 74 রান করেছিল। দুর্দান্ত ইনিংস খেলেছিল পাকিস্তানি বোলারদের সামনে। পাকিস্তানি বোলারদের কাছে কোনো জবাবই ছিল না অভিষেক শর্মার ব্যাটিং কিভাবে থামানো যায়, অভিষেক শর্মাকে কিভাবে তারা আউট করবে তারা বুঝতেই পারছিল না। পাকিস্তানের সাথে ওই ইনিংসটা খেলার পর অভিষেক শর্মাকে বীরেন্দ্র সেহবাগ একটা কথা বলেছিল কি, তুমি যখন 50 পূরণ করে নেবে তখন তুমি ওই 50টাকে সেঞ্চুরিতে পরিণত করবে, এইভাবে তাকে বলেছিল ইন্টারভিউতে। তারপরের ম্যাচে আবার বাংলাদেশের বিপক্ষে অভিষেক শর্মা 37 বলে 75 রান করে নিল এবং আবার আউট হয়ে গেল, সেঞ্চুরি মিস করে দিল সে। সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা ব্যাটিং করছিল এবং সেই সময় অভিষেক শর্মার কাছে একটা মিস্টেক হয়ে যায় এবং অভিষেক শর্মা আনফর্চুনেটলি ভাবে রান আউট হয়ে গিয়েছিল সেই ম্যাচটাতে এবং সেখানেও সেঞ্চুরি সে মিস করে দিয়েছিল, সেঞ্চুরি সে করতে পারেনি। সেহবাগ যে কথাটা তাকে বলেছিল, যে সালাটা তাকে দিয়েছিল, সেটাতে সে খাড়া হতে পারেনি এবং রান আউট হয়ে 75 রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। আজকে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ম্যাচ হচ্ছে এবং আজকেও অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করলো অভিষেক শর্মা। 200 স্ট্রাইক রেটে আজকেও ক্রিকেট খেলেছে অভিষেক শর্মা শুরু থেকেই। 31 বলে 61 রান করেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে। আজকের ম্যাচে 2টো ছক্কা মেরেছে, 8টা 4 মেরেছে এবং অসাধারণ দুর্দান্ত বিধ্বংসী মিজাজে আজকেও ক্রিকেট খেলেছে অভিষেক শর্মা। তো একটা জিনিস অভিষেক শর্মার খারাপ লাগছে কি 3টে ম্যাচে 3টেতেই হাফ সেঞ্চুরির ওপরে সে গেল কিন্তু সেঞ্চুরি করতে পারলো না একটা ম্যাচেও। আজকের ম্যাচে সব থেকে বেশি দুঃখ লেগেছে কি আজকে অনেক বড় সুযোগ ছিল, 61 রানে সে খেলছিল, তারপর একটা বড় শট খেলতে গিয়ে লেগ সাইডে সে আউট হয়ে গিয়েছে। তো আজকে অনেকটা দুঃখ পেলাম। অভিষেক শর্মা ব্যাটিং তো দুর্দান্ত করছে, সেটা তো আমরা অনেক এনজয় করছি, কিন্তু তার আমরা সেঞ্চুরি দেখতে চাইছিলাম, কিন্তু আজকেও সেটা পূরণ হলো না, সেঞ্চুরি আজকেও করতে পারলো না অভিষেক শর্মা। তো এই এশিয়া কাপে অভিষেক শর্মার আরও একটা ইনিংস বাকি আছে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচটাতে যদি অভিষেক শর্মা সেঞ্চুরি করতে পারে তাহলে কিন্তু আমাদের অসাধারণ লাগবে এবং ভারতীয় দল অভিষেক শর্মার জন্য ফাইনাল জিতেও নিতে পারে। তো অভিষেক শর্মা লাস্ট 3টে ম্যাচে 3টে 50 করলো, একটা তো সেঞ্চুরি সে করতে পারেনি, সেটার দুঃখ আমাদের আছে। মানতে হবে ভাই, অসাধারণ অভিষেক শর্মা প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। এখন একটা শর্মা আমাদের চলে গিয়েছে যার নাম হচ্ছে রোহিত শর্মা, তারপরে আবার আরও একটা শর্মা আমরা পেয়ে গেছি ভাই। সত্যি আমরা অনেক ভাগ্যবান কি এত সুন্দর সুন্দর প্লেয়ার আমাদের দলে চলে আসছে একের পর এক।